তিন পজিশন, পাঁচ মুখ, যে পাঁচের মাঝে কে আসবেন দলে, কে খেলবেন কোথায়, তার সমাধান পাওয়া যায়নি এখনো। সোহান, সাইফ, হৃদয়, শামীমদের নিয়ে সন্দেহ ছিল। জাকের আলী অনেক খেললেও কোথায় খেলবেন তিনি? এই পাঁচ মুখের মাঝে কে আসবেন দলে, কে পড়বেন বাদ, কে খেলবেন কোথায়, তা নিয়ে থাকছে প্রতিবেদন। বেজে গেছে এশিয়া কাপের দামামা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মরুর বুকে আরও একবার টিম টাইগার্স। হংকংয়ের বিপক্ষে আসর শুরুর আগে বাংলাদেশের দল নিয়ে বিশ্লেষণ করা যাক। দারুণ ছন্দে আছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। ওপেনিংয়ের দীর্ঘদিন যে সংকট দেখেছে লাল সবুজ দলটা, সেটি কিছুটা কেটেছে বলাই যায়। তবে এই দুজনের কেউ ব্যর্থ হলে টপ অর্ডারে গুরুদায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে 150 করার পর পাকিস্তান সিরিজে ঘরের মাঠে তিনি পেরোতে পারেননি 1 অঙ্কের কোটা। সবশেষ নেদারল্যান্ডস সিরিজে 250 করা লিটনের এশিয়া কাপে ফর্ম টেনে আনা খুব জরুরি দলের সাফল্যের জন্য। তার উপর মিডল অর্ডারে অধারাবাহিকতাও টপ অর্ডারের উপর সৃষ্টি করছে বাড়তি চাপ। দীর্ঘদিন পর সুযোগ পাওয়া সাইফ হাসান, তাওহিদ হৃদয় আর শামীম পাটোয়ারির মাঝে কোন দুজন খেলবেন মিডল অর্ডারে? সাকিবের বিদায়ের পর একাদশে 5 স্পেশালিস্ট ব্যাটার রাখতে হচ্ছে টাইগারদের। ব্যাকআপ হিসেবে ষষ্ঠ বোলার হওয়ায় এদিক থেকে এগিয়ে থাকবেন সাইফ। টি-20তে ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ফর্ম আর পারফরমেন্স বিবেচনায় সংশয় ছাড়াই সে জায়গায় সবচেয়ে বড় ভরসা জাকের আলী অনিক। এদিকে স্পিন বিভাগে শেখ মেহেদীর সাথে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। রান আটকাতে পটু মেহেদীর সাথে আবুধাবির উইকেটে বেশ কার্যকর হতে পারেন নাসুম। গেল কয়েক সিরিজের বাজে ফর্ম একাদশে জায়গা পাবার লড়াইয়ে পিছিয়ে দিয়েছে রিশাদকে। তবে টিম ম্যানেজমেন্টের অগাধ আস্থা এই লেগ স্পিনারের উপর। এবার 5 পেসার নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশ, কিন্তু উইকেট আর কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের জন্য টনিক হতে পারে দ্য ফিজ। তার স্লোয়ার আর কাটার ধরলে মিডল ও স্লগে প্রতিপক্ষকে নাকাল করবেন এই কাটার মাস্টার। তবে ফর্মের বিচার করলে টাইগারদের সেরা অস্ত্র হতে পারেন তাসকিন আহমেদ। দারুণ ছন্দে আছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। ওপেনিংয়ের দীর্ঘদিন যে সংকট দেখেছে লাল সবুজ দলটা, সেটি কিছুটা কেটেছে বলাই যায়। তবে এই দুজনের কেউ ব্যর্থ হলে টপ অর্ডারে গুরুদায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে 150 করার পর পাকিস্তান সিরিজে ঘরের মাঠে তিনি পেরোতে পারেননি 1 অঙ্কের কোটা। সবশেষ নেদারল্যান্ডস সিরিজে 250 করা লিটনের এশিয়া কাপে ফর্ম টেনে আনা খুব জরুরি দলের সাফল্যের জন্য।